মনে হয় আয়া করতেছে শুরু দেখা না কেন হয় শালগমন জয় যিশু শুভ বড়দিন সবাইকে আসুন আমরা সকলে উঠে দাঁড়াই এবং পাশের জনকে আমরা বলতে চাই শুভ বড়দিন 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 আইতেবা সবাইকে ধন্যবাদ দেই আমরা সবাই বসি খ্রিস্টীতে প্রিয় সুধী আপনারা যারা আজকে পবিত্র উপাসনালয়ে উপস্থিত হয়েছেন অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ বন্ধু প্রিয়জন স্নেহের ভাই বোনেরা আপনাদের প্রত্যেকজনকে বিজয়পুর ব্যাপটিস্ট মণ্ডলীর পক্ষে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার অযাচিত আশীর্বাদ দয়া ও মহা অনুগ্রহের জন্য খ্রিস্টতে প্রিয়জনেরা খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীর শেষার্ধে জেরুসালেমে জিসায় নামে একজন মহান ভাববাদী বাস করিতেন জিসায় দেখিয়াছিলেন যিহুদীদের জীবনের প্রকৃত বিপদ সংকেত শুধুমাত্র শক্তিশালী রাজ্য অসুরীয়র নিকট হইতে নয় কিন্তু এই সংকেত নিহিত রহিয়াছে জাতির নিজের পাপ ও ঈশ্বরের অবাধ্যতা থেকে তোমাকে স্মরণ করার চেষ্টা করি প্রভু আমরা তোমার যতজন তোমার গৃহে এসেছি তোমার এই আনন্দে তোমার এই জন্মদিনে প্রভু আনন্দ করার জন্য আমরা এসেছি প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো যিশু তোমার কাছে প্রার্থনা করি এই মণ্ডলীর জন্য জায়গাতে আগত খ্রিস্টীয় ভাই বোনেরা আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তারই একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের জন্মতিথি আমরা উদযাপন করতে চলেছি এই দিন আমরা বলি এই দিনকে বড়দিন বড়দিন মানে দিন হিসাবে বড় নয় দিন হিসাবে সবচেয়ে ছোট দিন হলো 23শে ডিসেম্বর আজ 2 দিন পরে এই দিন হলো সবচেয়ে বড় দিন সেটা হইল মাহাত্ম্যর দিক দিয়া এই দিন 29 তারিখ তো আসলেও বিগত 7/12/2023 তারিখ প্রায়ত মিসেস হেনতি রুডাম প্রবল কোলে নিদ্রাগত হয়েছে তার স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আসুন আমরা আমাদের হৃদয়ের দুয়ার খুলে দেই আরাধনা প্রশংসায় মিলিত হই এই অংশটি পরিচালনা করবেন শ্রদ্ধেয় সাধনা আদিবা ধন্যবাদ জানাই আমরা আসুন আমরা এই সময় আমাদের হৃদয় আমাদের মন আমরা প্রভুর কাছে সমর্পণ করি আমরা আরাধনা এবং প্রশংসা আমরা নিজেদেরকে সমর্পণ করি আমি বিশ্বাস করি আমরা হয়তো অনেক গান আমরা পারবো না আসুন আমাদের হৃদয় আছে প্রভুকে দেওয়ার জন্য আমাদের হৃদয় আছে আসুন আমরা প্রভুর জন্য আমাদের হৃদয় আমরা খুলে দিই হালেলুয়া হালেলুয়া ইয়েস লর্ড হালেলুয়া হালেলুয়া এখন আমরা একটু বড়দিনের গান করবো আসুন আমরা হৃদয় খুলে দিই Feliz Navidad.
সাহায্য করে আমাদেরকে, তাহলে ভালো হয় যদি আপনারা হালেলুয়া। আসুন আমরা আরেকটি বার হৃদয় করে দিই। Hallelujah.
তৃষা মাঝে তৃষিতে রে তৃষা সুধা বিলা মরু মাঝে তৃষিতে রে জীবন তৃষা সুধা বিলা I
আজকে আমাদেরকে দাও এবং পবিত্র আত্মার শক্তি তুমি আমাদের প্রত্যেকের মধ্যে প্রভু তুমি দান করো। আমরা যতজন আছি প্রভু, আমরা যেন প্রভু এই সময় আত্মার পরিচালনায় যেন থাকতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য করো। আমি বিশ্বাস করি প্রভু এই আরাধনা, এই প্রশংসায় প্রভু তুমি আমাদের সঙ্গে আছো এবং আমাদেরকে তুমি অনেক অনেক আশীর্বাদ প্রভু তুমি করেছো। প্রভু আবারও সমর্পিত হোক আমাদের দেহমন আত্মা প্রভু তোমাকে দেই, এই প্রার্থনা প্রিয় যিশু তোমার যার কারণে আমি এই পবিত্র অনুষ্ঠান আমি আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহা সদাপ্রভুর মহিমা কীর্তন করো। আইসো আমরা একসঙ্গে তার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন, আমার সকল আকাঙ্ক্ষা হইতে উদ্ধার করিলেন। আমি এই বালকের জন্য প্রার্থনা করেছিলাম, আর সদাপ্রভুর কাছে আমিও উহাকে সদাপ্রভুকে দিলাম। প্রথম প্রশ্ন আমি করতে, তোমরা কি অমূল্য তাহার পিতা মাতা আপনাদের প্রার্থনা সহযোগিতা আশা করেছেন সৃষ্টিরূপে এবং শান্তিপূর্ণ আবহাওয়ায় ও পরিবেশে যেন শিশুটির ভবিষ্যৎ হতে পারে, এই মণ্ডলীকে তার সুব্যবস্থা করতে কি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ? তাহলে প্রতিজ্ঞার চিহ্ন স্বরূপ সকলে দয়া করে প্রভু যিশু তাহাকে কহিলেন, শিশুটিকে সারা বছর তখন কাজে থাকো। এই হলো নাচিনি গতানুগতিক বড়দিন, ঠিক কিনা? আপনারা বলবেন সংকলনি, সংকল আগানা, সংকলনি খুবরম এবং আঙাও জানগি দেওয়া আর আঙা বেহেন দেওয়া। ঠিক ঈশ্বর সেরকম এখানে স্পষ্ট করে ঈশ্বরের বৈশিষ্ট্য এখানে স্পষ্ট করা হয়েছে। তৃত্ব আমরা বিশ্বাস করি, পিতা পুত্র পবিত্র আত্মা বিশ্বাস করি, এবং এই বাক্যই প্রভু যীশু খ্রিস্ট। ঈশ্বরের মুখ থেকে নির্গত যে বাক্য সেই প্রভু যীশু খ্রিস্ট। আমেন। তিনি মাংসের মূর্তিমান হয়ে আমাদের পৃথিবীতে বাস করেন। কেন কেন তার প্রয়োজন কেন হলো? এই সমস্ত করার কি দরকার ছিল? খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা চিন্তা করতে। শয়তান কিন্তু প্রভু যীশু খ্রিস্টকে ভালো করে জানতো এবং সে সাক্ষ্য দিচ্ছে তার টেস্টিমনি। তখন তাহাদের ছিল, সে শয়তান বিক্ষু বলছে পবিত্র, শয়তান কিন্তু বিক্ষু বলছে পবিত্র। কি অদ্ভুত বিষয়! শয়তান বাদিয়া একজন, যিশুখন করেন বাদিয়া আরামজন, যে নাম পবিত্র না সেই যিশুকে ঈশ্বরকে মন্দির। কি অদ্ভুত বিষয়! কিন্তু বাইবেলে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে যেন আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আজ সেই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আমরা সবাই পালন করছি, যিনি পবিত্র। যত ঈশ্বর খাওয়াই হয় একটু আচ্ছা হয়ে আমার আসলে মুখ ভাইয়া যাচ্ছিল। আমার এক সময় নেশাগ্রস্ত ছিলাম, যখন আমি জানতে পারলাম আসলে ঈশ্বর কি বলে চুরি বিষয়ে। বলা হচ্ছে সুখ দে রাম জানো, দুঃখ দেখো আপনার এরকম কথাও সে বলছে আমাকে। আরো কষ্ট পাইলাম যে দেখো ঈশ্বরের স্পেশাল গিফট মাত্র আমরা শুনলাম না, এই শিশুর চোখে আমরা মাত্র শুনলাম সন্তান এবং যে স্পেশাল গিফট। আগামী এখানে আপনার মতো ঈশ্বর আবার চুল কি কারণে ঈশ্বর কিনা আমি জানি না। খ্রিস্টদের প্রিয় হয় মনে রাখবেন, চুল মুক্ত জাতি ঈশ্বর কামনা করে। এখন
যে যিশুটি সম্বন্ধে বলা হয়েছে কান্না নগরের চুথিলা, সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই। বলা হয় সেখানে কোন পবিত্র অনুষ্ঠানে কি বিবাহ কি ধর্মসভা, কোন অনুষ্ঠানে ইসরায়েল চু ব্যবহার করে না। তারা ব্যবহার করে মিষ্ট দ্রাক্ষারস। বাইবেলে আসলে দ্রাক্ষারস ফলাপ করে বলছে, একটা বাক্যে অনেক কিছু বুঝায় ফেলছে। কিন্তু বুঝতে হবে ইসরায়েলি কালচার কি। ইসরায়েলি কালচার হইল চু মুক্ত। আমরা আহারের পরে, বিশেষ করে রুড়িরাঙ্ক আমরা দেখি, নাঙ্গা যখন ভোজ দেয়, ভোজের পরে যখন আমরা মানে দই দৈনিক পরে বুরহানে আমরা যেন খাবার হজম, ঠিক তদ্রুপ ইসরায়েল সেই দ্রাক্ষারস মানে অ্যালকোহল মুক্ত দ্রাক্ষারস তারা সার্ভ করে। পানীয় যেমন আমরাও ইদানিং ব্যবহার করি কোকা কোলা, আমরা ব্যবহার করি স্প্রাইট, পেপসি, এই সমস্ত খাবারের পর আমরা দেই। ঠিক তদ্রুপ ইসরায়েলের একটা কালচার ছিল অ্যালকোহল মুক্ত। আর অ্যালকোহল দিয়ে কোনো দিন ইসরায়েল যদি কোনো ব্যবস্থা করছে, তাদেরকে পাথর মেরে মারা যায়। বাক্যে লেখা আছে পৃথিবীতে সভ্য জাতি কোন কালচার, এটার কারণ আমি জানি না কেন গারোরা মদকে কালচারের সাথে অ্যাড করছে। রাশিয়ান পুরুষেরা এত মদ খায় যে গারোদের তাদের সাথে যাবেই না, তারা মাত্র 50 বছর বাঁচে রাশিয়ানরা। তারপরেও তারা কিন্তু কোনো দিন তাদের জাতিতে তারা এই চু খাওয়াকে কালচার অ্যাড করে নেয় রাশিয়া। কিন্তু আমরা গারোরা আমরা জানি না। ডক্টর উইলিয়াম তার স্টেটমেন্ট যখন সে প্রচারে আসছে ইয়াতে ভারতবর্ষে, ডক্টর উইলিয়াম বলছে গারোদের বিষয়ে বলছে, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, যতক্ষণ সে হাত মারতে পারে, ততক্ষণ সে মদ খেতেই থাকে। যতক্ষণ সেন্সলেস না হয় ততক্ষণ সে মদ খায়। কিন্তু যদি আমরা স্টেটমেন্ট অনুযায়ী দেখি, ডক্টর উইলিয়াম সরাসরি আমাদেরকে অসভ্য জাতি না বললেও আমরা কিন্তু অসভ্য জাতির কাপড়ে করি চুকে যদি কালচার বলি। এবং হোসেও 4:11 লেখা আছে, মদ ও নতুন দ্রাক্ষারস এই সকল বুদ্ধি হরণ করে। ঈশ্বর এই কথা বলছে, মদ ও দ্রাক্ষারস মানুষের বুদ্ধি হরণ করে না। একজন সভ্য জাতি তার একদম নিচু লেভেল থেকে উচ্চ লেভেল এবং বুদ্ধিমান লোক থাকতে হয়। চুর নিয়ম না, কেউ কোনোদিন বুদ্ধিমান হইতে পারে নাই বাক্য বলে। আর তাহলে নাচিন কিভাবে নিজেকে সভ্য জাতি দাবি করি? খ্রিস্টতে প্রিয় ভাই বোন বলে না, মদ খাওয়া ঈশ্বর পছন্দ করেন না। এটা বাক্যে আবারও লেখা আছে, যাত্রা পুস্তক 13 বলা হয়েছে, যাত্রা পুস্তক 13:6 বাইবেল থাকলে আপনারা খুলতে পারেন। 7 দিন তারি শূন্য রুটি খাইও ও 7ম দিনে সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব করিও। সেই 7 দিন তারি শূন্য রুটি খাইতে হইবে না হোক তোমার সমস্ত সীমার মধ্যে তারি দৃষ্ট না হোক। আমেন। যে কোনো পর্ব সভা তারি মানে চুল, তারি মানে চুল আছে মুখল যেটা থাকে, তারি এলো মুখল ইসরায়েলি মুখলেন যেন না থাকে, তার চৌসীমার মধ্যে না যেন না থাকে। তাহলে যিশু খ্রিস্ট বাদিকে বিবাহ বাটিতে সে চু বানায় না। বিবাহ একটা পবিত্র অনুষ্ঠান, সে পবিত্র অনুষ্ঠানে ঈশ্বর চু বানায় না নিষেধ করছে। সে পবিত্র অনুষ্ঠানে ঈশ্বর ঈশ্বর বাধ্য এবং পবিত্র। যিশু খ্রিস্ট নিজে পবিত্র, তাহলে ঈশ্বর যেটা পছন্দ করে না, যিশু উপবাদী সমর্থন করে। লজিকেও তো যায় না। তাহলে কান্না নগর যিশু নিচু বানায় একদম এইটার ব্যাখ্যা সম্পূর্ণ মিথ্যা। আমি বলব আরো যদি যাই,
হারনের 2 ছেলেকে ঈশ্বর চুর নিয়ে গির্জাতে বানানো গিয়া। হারনের 2 ছেলেকে এ লেখা আছে লেবীয় 10 অধ্যায় 8 পদ। পরে সদাপ্রভু হারনকে কহিলেন, তোমরা যেন মারা না পড়ো, এই জন্য যে সময় তুমি কিংবা তোমার পুত্রগণ সমাগম তাঁবুতে প্রবেশ করিবে, তৎকালে দ্রাক্ষারস কিংবা মদ পান করিবে না। আমেন। তাহলে যিশু যেখানে হারুনের ছেলেকে নিষেধ করছে ঈশ্বর, তাহলে যিশুকে কি ঈশ্বর ইয়া দিয়ে দিচ্ছে, ছাড় দিয়ে দিচ্ছে? লজিকেও তো আসে না যে ঈশ্বর মুখে একবার যা বলেন তাই করেন, এর বিপরীত কিন্তু করেন না। তাহলে বাদিয়ে নাচেন এই যুক্তি কারা করছে আমি জানি না, কিভাবে বাইবেল স্টাডি করে কান্নানগরের যুক্তি চুয়ের সাথে তুলনা করছে আমি জানি না, কিন্তু আমি যখন দেখছি এইটা সম্পূর্ণ সাংঘর্ষিক, আমাদের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক কান্নানগরের চুনি দৃষ্টান্ত। খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমাদের চিন্তা করা উচিত। এবং আমাদের ওয়ানগালায় কিন্তু যিশুর আরাধনা হয় না। আমি কয়েকটা ওয়ানগালায় উপস্থিত হয়েছি, অনেক বছর থেকে ওয়ানগালায় আমি উপস্থিত হয়েছি। সেখানে কিন্তু মিশি সালজম, মুখ চু, তারপরে বলি ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু নাচেন সেই যে আহস রাজানি ঘটনা আমরা শুনে আসছি, ঈশ্বর কিন্তু এগুলো পছন্দ করেন না। কিন্তু আমাদের মাঝে, আমাদের সমাজে কিন্তু এগুলা এখন জড়িত। আরও বলা হয়েছে ইব্রিয় 13 অধ্যায় বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়ে আরও বলা হয়েছে, সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হোক। আমেন। যে কোনো হাস্যজীবন সংগ্রহ জীবনের গন্ধকা, এটা অসম্ভব, এটা করা ঠিক না। তাই ঈশ্বরের কাছে সমর্পিত হয়ে ঈশ্বরের সাক্ষাতে প্রতিজ্ঞা করে তবেই আমরা যে হিসেবে স্বীকৃত লাভ করেই তবেই আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারি। আমাদের সমাজে কিন্তু এগুলো আছে। তাহলে নাচেন আজকে কিভাবে বার্থডে পালন করব? আমাদের তো বার্থডে পালনের কোনো যোগ্যতা নেই। সঙ্গে চলো এই প্রার্থনা তোমার মাঝে চাই। আমেন আমেন। শক্তি চালা তার হ্যাঁ দম দম আর বাচ্চা হ্যাঁ সঞ্জিরা চিশম দেব লোকে আলে সঞ্জিরা চিশম পা মরে নিবা যখন